সুপ্রিয় উপস্থিতি, বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজির আপনারা পরীক্ষার্থী। তো আপনাদের রোল নাম্বার 1 হচ্ছে সুদীপ্ত সাহা, উপস্থিত আছেন? রোল নাম্বার 2 ঝুমা জি রানী স্যার। চৌধুরী। রোল নাম্বার 3 রথীন চক্রবর্তী, হাত জাগালে হবে। রোল নাম্বার 4 দুর্গা চক্রবর্তী। রোল নাম্বার 5 সুকান্ত কুমার সরকার। রোল নাম্বার 6 মোহাম্মদ আওলাদ হোসেন। রোল নাম্বার 7 বিপ্লব কুমার মণ্ডল। রোল নাম্বার 8 অর্পিতা ব্যানার্জি। রোল নাম্বার 9 সুমন কুমার দেব। রোল নাম্বার 10 প্রদীপ্ত প্রাপন বালা। রোল নাম্বার 11 বিষ্ণু মহন্ত। রোল নাম্বার 12 অঞ্জন আচার্য। রোল নাম্বার 13 চয়ন রায়। রোল নাম্বার 14 সোহানা আহমেদ। রোল নাম্বার 15 রণজিৎ রুদ্র। রোল নাম্বার 16 শ্যামাপ্রসাদ চক্রবর্তী। রোল নাম্বার 17 স্যার আছি স্যার। প্রকাশ চন্দ্র রয়। রোল নাম্বার 18 পিয়াস চন্দ্র দে। রোল নাম্বার 19 আশুতোষ দাস। রোল নাম্বার 20 ঝুমুর পাল। রোল নাম্বার 21 শিমুল চন্দ্র পাল। রোল নাম্বার 22 পার্থ সারথী দে। রোল নাম্বার 23 সঞ্জয় কুমার সরকার। রোল নাম্বার 24 তমাল চক্রবর্তী। সবাই উপস্থিত আছেন? সেই সঙ্গে আছি স্যার। আছে স্যার। সবাই তো মনে নাই স্যার। সুমন কুমার দেবকে তো দেখতেছি না। ফোন দেন, সুমন কুমার ফোন দেন, দেব। ফোন দেন। সেই সঙ্গে উপস্থিত থাকবেন বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটির মাননীয় প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজির পরিচালক ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম বখতিয়ার। উপস্থিত থাকবেন বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজির শ্রদ্ধেয় শিক্ষক অ্যাডভোকেট গৌরঙ্গলাল মণ্ডল। উপস্থিত থাকবেন সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের আহ, প্রাক্তন শিক্ষার্থী এবং সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, সেই সঙ্গে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের মাননীয় প্রেসিডেন্ট স্যার স্বপন কুমার চক্রবর্তী। উপস্থিত থাকবেন সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের সিনিয়র শিক্ষক জয়ন্ত কুমার দেব এবং উপস্থিত থাকবেন আহ, সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের একাডেমিক কোঅর্ডিনেটর এবং শিক্ষক নীরজ কান্তি রায় এবং উপস্থিত থাকবেন সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের পামিস্ট্রি শিক্ষক টিটু দাস মহোদয়। আমাদের এই কয়জন উপস্থিত থাকবেন। তো কোনো পরীক্ষার্থী যদি অনুপস্থিত থেকে থাকেন বা পরীক্ষার্থীর বাইরে এবং এই নামের বাইরে যদি কেউ উপস্থিত থাকেন, তাহলে জানাতে হবে, উপস্থিত থাকা যাবে না, এটি আপনারা নোটিশ পেয়েছেন। দেখুন, অনেক সময় আমরা দেখা যায় যে আমরা শিক্ষা গ্রহণ করেছি, পরীক্ষা দিচ্ছি, এখান থেকে পাশ করে যাচ্ছি, হয়তো এটি আমাদের মনে থাকবে না, কিন্তু ধরেন আমরাও একদিন থাকবো না। এই যে বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজিতে আপনারা পরীক্ষা দিচ্ছেন, এখানকার কর্ণধার ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম বখতিয়ার মহোদয়, উনিও হয়তো একদিন থাকবেন না, কিন্তু আপনাদের জন্য এই পরীক্ষা একটি স্মৃতি হয়ে থাকবে। তার জন্য এই পরীক্ষা সরাসরি লাইভ ফোরকাস্ট হচ্ছে। এই লাইভ থেকে আপনারা শেয়ার করে ডকুমেন্টস রেখে দেবেন। কালার্স লাইভ নামে একটি পেজে দেখেন লাইভ চলছে এবং সেটি আমার ফেসবুক প্রোফাইলেও শেয়ার করা আছে। এখান থেকে আপনারা শেয়ার করবেন এবং শেয়ার যেহেতু লাইভ কিন্তু 1 মাসে বেশি থাকে না, ওখান থেকে আবার ডাউনলোড দিয়ে আপনাদের প্রোফাইলে সংরক্ষণ রাখবেন। এটি কিন্তু আপনাদের পরীক্ষার আইডেন্টিটির একমাত্র পরিচয়। তাছাড়া দেখা যাচ্ছে আপনারা পাশ করে হয়তো আপনারা অবশ্যই উত্তীর্ণ যারা হবেন তারা সনদ পাবেন এবং আপনারা জ্যোতিষশাস্ত্রী টাইটেলের উপরে পরীক্ষা দিচ্ছেন, জ্যোতিষশাস্ত্রীতে উন্নীত হবেন এবং জ্যোতিষ হিসাবে সমাদৃত হবেন, জ্যোতিষ জগৎকে আলোকিত করবেন এবং এই জ্যোতিষ নিয়ে আপনার শুধু সমাজকে নয়, আপনারা নিজেরাও আলোকিত হবেন। তো আপনাদের ডকুমেন্টসটা শুধু কাগজ কলমে নয়, এটি কিন্তু আপনাদের বিশেষ করে এই মাইল ফলক যে আপনারা লাইভে আপনারা পরীক্ষা দিচ্ছেন, যেখানে উপস্থিত রয়েছেন সেই বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটির সুযোগ্য ফাউন্ডার সভাপতি ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম বখতিয়ার, উনি পরীক্ষা নিচ্ছেন। আমি শুধু আপনাদের এখানে সহযোগিতায় আপনাদের সাহস যোগানোর জন্য বা আপনাদের সামনে থেকে একটু আনন্দ বোধ করব, এই আশায় আমি উপস্থিত আছি। তো আপনাদের পরীক্ষা ভালো হোক, সুন্দর হোক, আপনারা সবাই যশের সাথে উত্তীর্ণ হন, এই প্রত্যাশা রাখছি। আমরা যখনই প্রশ্ন দিব আপনাদের জুমে শেয়ার করে দিব। শেয়ার করে দেওয়ার পরে আপনাদের প্রশ্ন থাকবে 10টি, সময় হচ্ছে 2 ঘন্টা। প্রশ্ন লেখার জন্য 10 মিনিট সময় থাকবে। তো 10টি প্রশ্ন 10 মিনিটের ভিতর লিখে নিতে হবে। এই লিখে নেওয়ার পরে প্রশ্ন কিন্তু ওখান থেকে আবার আউট হয়ে যাবে। তো তৎপরবর্তীতে আপনাদের এই 10টি প্রশ্ন
প্রশ্নের 10 মিনিট পরে গিয়ে, মানে প্রশ্ন লেখার 10 মিনিট পর থেকে 2 ঘন্টা টাইম, এই 2 ঘন্টা সময়ের মধ্যে যে কোনো 7টি প্রশ্নের উত্তর দিতে হবে। একটি প্রশ্ন কমান থাকবে, সেই কমান প্রশ্ন ব্যতি রেখে আর 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। পরীক্ষার খাতার উপরে বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজি যেটি বোর্ডে লেখা রয়েছে, এবং অনলাইন আপনাদের ডিপ্লোমা কোর্স, তো ডিপ্লোমা কোর্স যেটি দেখুন আপনারা দেখতে পাচ্ছেন কিনা, ডিপ্লোমা ইন অ্যাস্ট্রোলজি অনলাইন বার্ষিক পরীক্ষা 2007, বিষয় হচ্ছে এখন সনাতন বা বৈদিক জ্যোতিষ বিষয়। এটি সঠিক রূপে লিখবেন। আজকের পরীক্ষার তারিখ হচ্ছে 12ই জুন 2026, এর পাশে লেখা রয়েছে, এটি আপনার তারিখটা লিখবেন। আপনাদের এই পরীক্ষার মান হচ্ছে 7টি প্রশ্নের উত্তর দেবেন, 75 মার্কের মধ্যে পরীক্ষা। তাছাড়া সময় 2 ঘন্টা। এদিকে নজর রেখে আপনারা সবাই লিখবেন। আমাদের অ্যাডভোকেট গৌরাঙ্গলাল মন্ডল স্যার উপস্থিত হয়েছেন, স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি আপনাকে। তো আপনার ওখানে একটু নামটা লিখতে হবে যে গৌরাঙ্গলাল মন্ডল শিক্ষক, এটি একটু লিখে নিলে প্রকাশ বাবু, আপনার ভালো হয়। ভিডিওটা উল্টে আছে। তো আমাদের শিক্ষার্থী সবাই কি আসছেন? নীরজ স্যার সবাই আসছেন এবার? পরীক্ষার্থী সঞ্জয় সরকারকে দেখতে পাচ্ছি না স্যার। সঞ্জয় সরকার রোল নাম্বার কত? সঞ্জয় সরকার কি সঞ্জয় আছেন? কুমার সরকার রোল নাম্বার 23, ফোন দেন। ও আছে, এই যে সঞ্জয় কুমার সরকার রোল নাম্বার 23 না, আছে। আছে আছে, সঞ্জয় কুমার আছে, আছে স্যার। আমাদের আছে 24 আছে। জন পরীক্ষার্থী কি আছে এখানে সবাই? 6, প্রদীপ্ত বাবু কে আছে? 1 প্রদীপ্ত বাবু 2 3 4, প্রদীপ্ত বাবু, হ্যাঁ 4 প্রদীপ্ত বাবু তো 24, 24 আর 5, 29 জন। 29 জনের ভিতরে 1 2 3 না স্যার, প্রদীপ্ত 4 5, প্রদীপ্ত বাবুকে স্যার দেখতেছি দেখতেছি। না। একজন কম আছে। স্যার আমি কল দিচ্ছি। প্রদীপ্ত প্রাপনবালা মনে হয় ফোন নাই। দেন, দ্রুত ফোন দেন, যাকে দেখতেছেন না ফোন দেন। মাননীয় প্রেসিডেন্ট স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি আপনার পরীক্ষার্থীদের জন্য কিছু বলার জন্য। আপনাকে ধন্যবাদ নয়, স্যার, আপনাকে নয়, আপনাকে নমস্কার। বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজির মাননীয় প্রেসিডেন্ট স্যার, আপনাকে কিছু বলার ঠিক অভিপ্রায় আছে। ব্যক্ত করছি। প্রদীপ্ত দা তাড়াতাড়ি শোনা আসেন যাচ্ছে পড়তে। আমাকে? হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে স্যার, বলেন। আচ্ছা, যারা পরীক্ষা দিচ্ছেন আমাদের কেসিপাল স্যার সুজন, এই জুমির কি আসছে এখানে দেখো। যেভাবে আপনাদেরকে বলছেন, জয়ন্ত স্যার, নীরজ স্যার যেভাবে আপনাদেরকে নির্দেশনা দিচ্ছে, সাউন্ড কম কেন? আপনারা কেটে দেবো। সম্মান রক্ষার্থে অনলাইনে সারা পৃথিবীর মানুষ এটা দেখবে। অতএব আপনাদের শিষ্টতা, আপনাদের শৃঙ্খলা এগুলি আপনারা বজায় রেখে পরীক্ষা দেন। আপনারা পরীক্ষায় অনেক ভালো করবেন। কারণ হলো আমি মনে করি পৃথিবীতে এখন যারা জ্যোতিষ শিখছে তাদের মধ্যে আমি মনে করি আপনারা অন্যতম না, আপনারা শ্রেষ্ঠ। কারণ হলো আপনারা যতগুলি শিখেছেন এগুলি কোন ইনস্টিটিউটে এই মানে এশিয়া মহাদেশে তো শিখাই নেই, কোথাও শিখাই কিনা আমি জানি না। এই কোর্সগুলি হলো ইউনিভার্সিটি পর্যায়ের কোর্স। মানে 4 বছর যদি কোর্স করা হয় তাহলে মনে করেন যে আপনাদের এই 1 বছরে আমরা 4টা সেমিস্টার কমপ্লিট করে দিছি। অতএব আপনারা অনেক কিছু শিখছেন, আপনারা সেভাবে লিখবেন। আপনাদের প্রতি আপনি যোগদান করেননি কেন এখনো? আমাদের প্রণাম। এই বিশ্বাস আছে, আমাদের সম্মান আপনারা রক্ষা করতে পারবেন। আপনার নেটের সমস্যা হবে কেন আজকের দিনে? স্যার, তাহলে কেসিপাল স্যার আপনি পরীক্ষা শুরু করার জন্য আপনার কার্যক্রম শুরু করেন। প্রশ্নপত্র দিয়ে দিচ্ছেন কিনা? 10 মিনিট, 8টা 10 হয়ে গেছে স্যার। স্যার তাহলে প্রশ্ন কি আমরা? স্যার হ্যাঁ, আপনার সাউন্ডটা কম স্যার। প্রেসিডেন্ট স্যার, আপনার সাউন্ডটা কম আসে। সাউন্ড কম? হ্যাঁ হ্যাঁ, সাউন্ড কম স্যার, আপনার কথা কম শোনা যায়। আমি তো জোরেই বলতেছি কিন্তু সাউন্ড তো আমি ফুল দিয়ে রাখছি। আচ্ছা ঠিক আছে, সাউন্ডের ব্যবস্থা করবো, ঠিক আছে, পরীক্ষা চলুক। হ্যাঁ 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 স্যার। হ্যাঁ, তাহলে এখন কি প্রশ্ন শেয়ার করা যায়? মাননীয় প্রেসিডেন্ট স্যার, আপনি যদি অনুমতি দেন তাহলে প্রশ্ন শেয়ার করি। গোবিন্দ স্যার, আপনার নামটা ওই জায়গায় লিখুন।
এখান যেখানে থেকে লিখে দিতে পারবো না। 9988776 ইস্যুতে আছে, আপনি চেটে লেখছেন না। আচ্ছা থাক। প্রেসিডেন্ট স্যার, আমরা কি প্রশ্ন দিতে পারি এখন? যেভাবে আমাদের সবার নামটা লেখা আছে ওইভাবে লিখতে হবে। স্যার আমি তো প্রশ্নটা দেখতে পাচ্ছি আচ্ছা না দিয়ে লেখা পারিনি তো। এখনো, দেখবেন কি করে? এখনো প্রশ্ন দেয়নি। হয়নি তো এখনো, আপনি কি করে দেখবেন? প্রেসিডেন্ট স্যার, আপনি ক্যামেরা এত এত মুভ করেন কেন? ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম বখতিয়ার, প্রেসিডেন্ট স্যার। হ্যাঁ নমস্কার। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। প্রেসিডেন্ট স্যার শুনতে পাচ্ছেন? ও আমাদেরই মিউট করে রেখেছেন। প্রেসিডেন্ট স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি কি এবার হ্যাঁ প্রশ্ন শুনতে দিতে পাচ্ছি পারি? স্যার। হ্যাঁ আমি ওনাকে বলতে চাইছি। মাননীয় প্রেসিডেন্ট স্যার, আপনার দৃষ্টি আকর্ষণ করছি। হ্যাঁ শুনছি, আমি হ্যাঁ, শুনছি। প্রশ্নটা। হ্যাঁ শুরু করেন স্যার। সবার সামনে প্রশ্ন গেছে। স্যার জি স্যার। স্যার প্রশ্ন তো স্যার মানে অনেক আমি ছোট একটু হয়ে জুম আসছে, করে স্যার, নিন। বোঝা যাচ্ছে না। আর আমি পড়ে দিচ্ছি। বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজি ডিপ্লোমা ইন অ্যাস্ট্রোলজি অনলাইন বার্ষিক পরীক্ষা 2026, বিষয় সনাতন, ব্র্যাকেটে আছে বৈদিক জ্যোতিষ, তারিখ হচ্ছে 12/6/2026, সময় 2 ঘন্টা, পূর্ণমান 75। 1 নাম্বার সহ যে কোনো 7টি প্রশ্নের উত্তর দিতে হবে। সবাই কলম ধরেন। নাম্বার 1, 12/6/2026 ইংরেজি মানে আজকের তারিখ, সকাল 8 ঘটিকায় ঢাকায় জন্মগ্রহণকারী জাত ব্যক্তির পঞ্জিকা মতে পূর্ণ জন্মছক অঙ্কন পূর্বক বিংশোত্তরী মতে জন্ম মহাদশা ভোগকাল নিরূপণ করুন। সবাই ডিসপ্লেটা একটু হাত দিয়ে টান দেন, দেখেন প্রশ্ন বড় হয়ে যাবে। 1 নম্বর প্রশ্ন আমি আবার বলছি, 12ই জুন 2026 ইংরেজি সকাল 8 ঘটিকায় ঢাকায় জন্মগ্রহণকারী জাত ব্যক্তির পঞ্জিকা মতে পূর্ণ জন্মছক অঙ্কন পূর্বক বিংশোত্তরী মতে জন্ম মহাদশা ভোগকাল নিরূপণ করুন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, গ্রহের তুঙ্গত্ব, নিচস্থ ও দৃষ্টিজনিত ফলাফল সংক্ষেপে বিশ্লেষণ করুন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, গ্রহের তুঙ্গস্থ, নিচস্থ ও দৃষ্টিজনিত ফলাফল সংক্ষেপে বিশ্লেষণ করুন। নাম্বার 3, কালসর্প দোষ কত প্রকার ও কি কি? যে কোনো এক প্রকার কালসর্প দোষের ফলাফল বর্ণনা করুন। নাম্বার 4 হচ্ছে, যে কোনো একটি রাশির 7.5 পার্ট অনুযায়ী ফলাফল বিশ্লেষণ করুন। নাম্বার 4, যে কোনো একটি রাশির 7.5 পার্ট অনুযায়ী ফলাফল বিশ্লেষণ করুন। নাম্বার 5, লগ্ন সাপেক্ষে কি কি ভাব থেকে কি বিচার্য? লগ্ন ভাব থেকে, লগ্ন সাপেক্ষে কোন ভাব থেকে কি বিচার্য বা কি ভাব থেকে কি বিচার্য তা পরিপূর্ণ রূপে ব্যাখ্যা করুন। নাম্বার 6, চিকিৎসা শাস্ত্রে জ্যোতিষশাস্ত্রের ভূমিকা ও প্রতিকার পদ্ধতি বিশ্লেষণ করুন। নাম্বার 6 আবার বলছি, চিকিৎসা শাস্ত্রে জ্যোতিষশাস্ত্রের ভূমিকা ও প্রতিকার পদ্ধতি বিশ্লেষণ করুন। নাম্বার 7, বিবাহে জটক বিচারের নিয়মাবলী সহ তাৎপর্য বিশ্লেষণ করুন। নাম্বার 7, বিবাহ জটক বিচারের নিয়মাবলী সহ তাৎপর্য বিশ্লেষণ করুন। নাম্বার 8,
নক্ষত্র আদ্রা, মানে আদ্রা নক্ষত্রের ত্রিপাপ চক্র অঙ্কন পূর্বক ত্রিপাপ বর্ষ চিহ্নিত করে যে কোনো একটি অশুভ বর্ষের ফলাফল বিশ্লেষণ করুন। নাম্বার 8 হচ্ছে আদ্রা নক্ষত্রের ত্রিপাপ চক্র অঙ্কন পূর্বক ত্রিপাপ বর্ষ চিহ্নিত করে যে কোনো একটি অশুভ বর্ষের ফলাফল বিশ্লেষণ করুন। নাম্বার 9 পঞ্জিকা মতে শুভ সময় কিভাবে নিরূপণ করবেন তা বিশ্লেষণ করুন। পঞ্জিকা মতে শুভ সময় কিভাবে নিরূপণ করবেন বিশ্লেষণ করুন। নাম্বার 10 হচ্ছে শিশু সহ যে কোনো নামকরণের গুরুত্ব ও তত্ত্ব বিশ্লেষণ করুন। শিশু সহ যে কোনো নামকরণের গুরুত্ব ও তত্ত্ব বিশ্লেষণ করুন। এই 10টি প্রশ্ন। এর শব্দ আসতেছে। ফ্যান চলার শব্দ। গ্রুপে দিয়ে দিতে পারি তো, দিয়ে দেবো গ্রুপে দিয়ে দিই এখন প্রশ্নটা, যে পরে যোগদান করতেছে। হ্যাঁ, হয়েছে সবার প্রশ্ন লেখা? দ্রুত লিখুন। হয়ে গেছে। তুমি হঠাৎ কে না বলুন।
আমি কি আমাকে দেখা যাচ্ছে না কেন কি হলো? হ্যাঁ দেখা যাচ্ছে আপনি গ্রুপে প্রশ্ন দেওয়া আছে, প্রশ্ন এখান থেকে হয়ে যাবে, আউট হয়ে যাবে। আমি প্রদীপ্ত বাবু আপনাকে পার্সোনাল হোয়াটসঅ্যাপে প্রশ্ন দিয়ে দিচ্ছি, আপনি এখান থেকে লিখে নিতে পারেন। ধন্যবাদ বলছি। ধন্যবাদ বলছি। আর প্রশ্ন গ্রুপেও দেওয়া আছে। আমাদের 10 মিনিট কিন্তু পার হয়ে গেছে, প্রশ্ন আর কারো লিখতে বাকি আছে? স্যার আরেকটু স্যার আর 2টা মিনিট। প্রদীপ্ত বাবু মিউট করে নিন। দাও, প্রশ্ন ক্যান্সেল করে দাও। আউলাদ সাহেব মিউট করুন, সুদীপ্ত বাবু মিউট করুন। দাও। সকল পরীক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা নিশ্চয়ই প্রশ্নপত্র লিখে নিয়েছেন। তো এখন থেকে আপনারা লেখা শুরু করবেন। অর্থাৎ আমাদের প্রশ্ন দেওয়া হয়েছে 8টা 25-এ। তাহলে 8টা 25 থেকে 2 ঘন্টা 10টা 25-এর মধ্যে আপনাদের বিশেষ করে এই ভিডিও অন রেখে খাতার ছবি তুলে সঙ্গে সঙ্গে আমার হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে। তো পাঠিয়ে দিয়ে তারপরে আপনাদের লিভ নিতে হবে। সময় 2 ঘন্টা, সেটি বিবেচনা করে আপনারা লিখবেন। আপনাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হোক, আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। মোহাম্মদ আওলাদ হোসেন, ভিডিও অন রাখতে হবে। মোহাম্মদ আওলাদ হোসেন, ভিডিও অন করুন। হ্যাঁ, লেখা শুরু করতে পারেন। স্যার আমরা কি শুরু বলছি স্যার, 1 নম্বর যে প্রশ্নটা দেওয়া হয়েছে জন্ম তারিখ দিয়ে সময় দিয়ে আপনি পঞ্জিকা মতেও করতে পারেন, এফিমেরিস অনুযায়ী করতে পারেন, যে কোনো ভাবে হরোস্কোপ তৈরি করলেই হবে।
ওটাই বলা হয়নি। আপনি সফটওয়্যারও ব্যবহার করতে পারবেন, সবকিছু পারবেন এতে। পঞ্জিকা মতে লেখা আছে, দেখেন পঞ্জিকা মতে সহজ মতেই দেওয়া আছে, প্রশ্নটার মধ্যেই পঞ্জিকা মতে লেখা আছে। আপনার মানে সফটওয়্যার তো ব্যবহার করতে পারবো, ওটাই বলছিলাম। প্রশ্নে কি লেখা আছে? আপনি প্রশ্ন জন্মগ্রহণকারী পরীক্ষা দেন জাত নাই? ব্যক্তির পঞ্জিকা প্রশ্নে মতে পূর্ণ উত্তর জন্মছক লেখা আছে অঙ্কন answer। পূর্বক বিংশোত্তরী মতে জন্ম মহাদশা ভোগকাল নিরূপণ করুন। এটা পঞ্জিকা মতে বের করবেন। আপনি সফটওয়্যার ব্যবহার করবেন, আর এটা কি স্যাররা ধরতে পারবে না? এক্সামিনাররা ধরতে পারবেন না? এটা কমন প্রশ্ন না? এইটার মার্কই তো 15। আর স্যার এখানে ত্রিপাপ চক্র কত বলা হয়েছে? এটা কত নাম্বার প্রশ্ন? কি করে করবো এটা? হ্যাঁ, আদ্রা নক্ষত্রের ত্রিপাপ চক্র অঙ্কন পূর্বক ত্রিপাপ এই যে বর্ষ চিহ্নিত 8 নম্বর করে প্রশ্ন যে স্যার, কোনো 8 নম্বর একটি ত্রিপাপ অশুভ চক্র। বর্ষের ফলাফল বিশ্লেষণ করবেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, মানে নিজের মতো করে আর কি একটা এঁকে নিয়ে বাস এটা বিশ্লেষণ করবো। আরে না এটা কি পারলে ওটা বাদ প্রশ্ন দেবেন। কি আপনার এভাবে তো 10টা বিশ্লেষণ করে প্রশ্ন, পরীক্ষা হলে 7টা বোঝানো লিখবেন। হয়? আপনাকে তো এই জিনিসটা বুঝতে হবে, আপনি এটাকে বুঝতে দেন নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দ্রুত শুরু করুন। সবাই শুরু ঠিক করে আছে স্যার, দিয়েছে, আর গাড়ি শুরু আপনি করে হচ্ছে যাবে? ভাবছেন। হ্যাঁ হ্যাঁ, প্রদীপ্ত প্রাপণবালা, আপনার ক্যামেরাটা একটু উঁচু করতে হবে। নমস্কার, ক্যামেরাটা উঁচু করতে হবে। এক, জি স্যার। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19। সোহান আহমেদ 19 পেজ। জি স্যার 19। বিপ্লব কুমার মন্ডল 13 পেজ। ধন্যবাদ। সঞ্জয় কুমার সরকার 7 পেজ। মিউট করুন। সঞ্জয় কুমার সরকার 7 পেজ। স্যার হ্যাঁ স্যার 7 পেজ স্যার। এক খাতা আপনাদের কাছে থাকবে, 3টা পরীক্ষা শেষ হলে তারপরে জমা খাতা দেবেন। তোমরা জমা দাও না, স্যার। প্রিন্সিপাল স্যার, স্যার তাহলে আপনি খাতা লিখে রাখেন। আমার কিছু কাছে যারা পরীক্ষা দিলে আর লেখা দিলে একটা শৃঙ্খলা আন্তর্জাতিক মান ধরে রাখার মতো পরীক্ষা হয়েছে এবং আপনার পরবর্তী পরীক্ষাগুলি এরকম শৃঙ্খলা। স্যার আপনার কথা ক্লিয়ার আসছে না স্যার। এখন আপনার এই দুটো লাইন একটা অফ করেন স্যার। দুটো লাইনের একটা অফ করেন। স্যার আপনার ডিভাইস দুইটা তো, এগুলো কথা ক্লিয়ার হচ্ছে না। স্যার 2টা লাইনের একটা অফ করতে হবে, না হলে কথা শোনা যাচ্ছে না স্যার। শিমুল পাল
হচ্ছে 10 পেজ। সুকান্ত কুমার সরকার 10 পেজ। জি স্যার। কান্ত কুমার সরকার 10 পেজ। জি স্যার। ওকে, কনফার্ম করে দিন। শিমুল পাল। স্যার আমার 10 পেজ স্যার। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা। স্যার নমস্কার স্যার। আমার স্যার, এই যে নাম্বার নেই, পাঠাবো আমার কোন হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বার থেকে, নেই। কোথায়, সেটা বুঝতেছি না স্যার। আমি তো হোয়াটসঅ্যাপে গুরুজির নাম্বারে পাঠাবেন। পাঠান। জি স্যার, জি স্যার। রথীন চক্রবর্তী 12 পেজ। রথীন চক্রবর্তী 1 2 3 4 5 6 রথীন 7 চক্রবর্তী 8 12 পিস কিনা? 9 স্যার 10 19 পেজ স্যার। 11 12 13 14 15 16 17 18 19। হ্যাঁ, 19 পেজ। ধন্যবাদ। রত্নবাহু বলরাম দাস। রত্নবাহু বলরাম দাস 6-3-9 পেজ, কিন্তু ওনার নাম এখানে হচ্ছে রত্নবাহু বলরাম দাস। ওনার নাম হচ্ছে রণজিৎ রুদ্র। রঞ্জিত রুদ্র স্যার, রঞ্জিত। হ্যাঁ, তমাল চক্রবর্তী 8 পেজ। তমাল চক্রবর্তী 8 পেজ। ইয়ারটা কই? তমাল চক্রবর্তী। একটু নিয়ে। কামাল চক্রবর্তী আপনি 8 পেজ পাঠাইছেন? হ্যাঁ। ঝুমুর পাল 12 পেজ। স্যার 8 পেজ 8 পেজ স্যার। এই যে আমি মানে আনমিউট করতে ঝুমুর পারছিলাম না। পাল, কথা বলুন, 12 পেজ। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। যারা খাতা পাঠিয়েছেন তারা খাতা হেফাজত করে নিন, যেন খাতায় এক্সট্রা কোনো স্পট দাগ আর না পড়ে আর কি। টেবিলে রেখে বাইরে গেলে আর বাচ্চা অর্পিতা কাচ্চা এসে ব্যানার্জি কোনো কিছু আঁকাবুকি করলো, পরে 16 দেখা পেজ। গেলো ছবির সাথে খাতা মিলছে না। পিন আপ করে রেখে দিন, পরে ফটোস্টেট করে 1 কপি রেখে তারাটা বলে দিবে। জি স্যার 16 পেজ। 21-22 পেজ হবে। প্রকাশ চন্দ্র রায় না প্রকাশ রায়? প্রকাশ চন্দ্র রায় 22 পেজ। সুজান চন্দ্র রায়। জি স্যার। ঝুমা চৌধুরী। ঝুমা চৌধুরী পিডিএফ ওপেন হতে। মোহাম্মদ আওলাদ হোসেন, আপনার ওখানে রোল নাম্বার 32 লেখা রয়েছে, আপনার রোল নাম্বার লিখতে হবে 6। ওখানে 32 লেখা মানে তো মনে হবে যে আপনি আমাদের পরীক্ষার্থী 24 জন, 32 রোল নাম্বার এলো কিভাবে? আপনি এটা কারেকশন করে নেবেন। ঝুমা রানী চৌধুরী কলম খাতার পরে দিয়ে তারপরে ছবি তুলেছেন। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 24 25। স্যার এবার কি আমি লিভ নিতে পারি স্যার না? 5 মিনিট। আমাদের প্রেসিডেন্ট স্যার একটু কথা বলবেন, আর একটু 5 মিনিট অপেক্ষা করেন, সবার খাতাটা দিয়ে দেওয়া হোক। মোহাম্মদ আওলাদ হোসেন 20 পেজ। চয়ন রায় 20 পেজ ঠিক আছে আওলাদ হোসেন? মাত্র 1 পেজ জি আসছে স্যার। কিন্তু। ওকে,
রত্নবাহু বলরাম দাস, আপনার কি আর এক পেজ যুক্ত হবে? কিষাণ স্যার, নাম স্যার এখানে আমার ওই যে প্রথম পৃষ্ঠ যেটা লেখা আছে বাংলাদেশ ন্যাশনাল তাহলে একাডেমি, এবার কি যেটা হবে? তাহলে আপনার প্রথম এটা কি পৃষ্ঠাতে হবে একটু বলেন? যোগ করবো, আমি আপনি ওই পেজ দেন নাই, তার ভুলে মানে গেছি স্যার এটা। নাম তাহলে তা আপনার নাম, পেজ রোল দুটা নাম্বার লেখানো এগুলো তো হবে। একসাথে আগে কাগজ পিন আপ করে রাখবেন। না তাহলে না, এখন এটা আপনার হচ্ছে এই আমার খাতাটা নাম, সেন্ড হবে, কোন এবং খাতাটা গ্রহণ রোল করবে? নং, যেটা নাম তারিখ। নেই ওটা কিভাবে খুঁজে বের করবে বলেন? হ্যাঁ স্যার, আমরা তো আগেই বলেছি যে A4 কাগজ পিন আপ করে আপনার খাতা তৈরি করে নেবেন। স্যার এটা করছি, প্রকাশ কিন্তু রায় ওই দুইবার পাঠালেন আপনাকে কেন? দেওয়ার প্রকাশ সময় আমি রায় ওই প্রথম পৃষ্ঠাতে ছবি তোলা ভুলে গেছি যে। আচ্ছা, ঠিক আছে, ওকে। ভুল হয়ে গেছে, ভাবছিলাম প্রথমটা যাই নেই, আমি কেটে দিচ্ছি একটা স্যার। নমস্কার স্যার। স্যার আমার ঝুমা এখানে রানী কয় চৌধুরী, কপি গেছে স্যার? আমার মনে হয় ডাবল পেজ চলে গেছে কোনটা। ঝুমা রানী চৌধুরী তো? ঝুমা রানী চৌধুরী 1 2 3 হ্যাঁ স্যার, 4 5 জি স্যার। 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 পেজ আসছে। স্যার ডাবল চলে গেছে দুই তিনটা কপি স্যার। আপনার পেজ হ্যাঁ, কত, পুনরায় লাস্ট পেজ আরেকবার কত? পাঠান। 20 স্যার। 20। কি আবার তাহলে পাঠাবো স্যার? তাহলে ওইটা খাতা পাঠাতে বাকি আছেন কে? ক্লিক করে নাকি করে পাঠান। তা পাঠাতে তো স্যার আশুতোষ দুর্গা দাস পাঠিয়েছেন চক্রবর্তী মনে তো এখনো মনে হয়। পাঠান নাই, আশুতোষ দাস কে পাঠান পাঠাতে নাই। বাকি আছে? ছবি তুলতেছে স্যার, ছবি তুলে পাঠাচ্ছি। আছে স্যার, বাকি অনেকে দেখাই আছে। নেই স্যার, ছবি তুলতেছি স্যার। হ্যাঁ, চয়ন রায় এত এক্সপার্ট মানুষের, তার মাত্র 3টে পেজ আসছে, আর বাকিগুলো কই? আপনারা যারা খাতা পাঠাননি মিউট করে খাতা পাঠান। এবার আমাদের বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজি যেখানে আপনারা পরীক্ষা দিচ্ছেন, সেখানকার সুযোগ্য সভাপতি, প্রতিষ্ঠাতা সভাপতি, তো উনি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাচ্ছেন। তো আপনারা শুনুন এবং মিউট করে যার যার খাতা বাকি আছে তারা পাঠিয়ে দিন। প্রেসিডেন্ট স্যার, শুরু করুন। শিমুল পাল মিউট করুন, শিমুল পাল মিউট করুন। হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। বলছি আপনার পরীক্ষার্থী সুন্দর পরীক্ষা দিচ্ছে এবং যে আমাদের ত্রিপুরা থেকে কিছু দাস যোগদান করছে, আমাদের যোগদান করছে, মানে তারপর আমাদের তারপর আমাদের সফল চক্রবর্তী মহোদয়, এই যে শিক্ষক কিন্তু আমাদের যারা পরীক্ষা দিয়েছেন এবং পরীক্ষা নিয়েছেন সবার অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই ইনস্টিটিউট সেলিব্রিটি হোক
উন্নতি হোক, এই অসংখ্য ধন্যবাদ মাননীয় প্রেসিডেন্ট শিক্ষায় স্যারকে। হোক। ধন্যবাদ স্যার আপনি একটু চেক করবেন যে খাতা কার কার পেয়েছেন, স্যার। নাম তো কতগুলো আমি খাতা পেয়েছেন সেইগুলো একটু চেক করে নিন স্যার। 23 জনের কতজনের খাতা পেয়েছেন এটা একটু চেক করে নিন। আচ্ছা। চয়ন রায় আপনাকে একটু কথা বলতে হবে, আপনার পেজ নাম্বার কি 8? এখনো ছবি তুলতে আবার সময় কি? স্যার স্যার আমাকে একটু সময় দিন স্যার, আমি ছবি তুলে দিচ্ছি স্যার, আমাকে একটু সময় দিন কার? স্যার। ওই পৃষ্ঠা নাম্বারটা এলোমেলো হয়ে গেছে তো স্যার, আমি দিয়ে দিচ্ছি স্যার, একটু সময় লাগবে, যে ছবি দিয়ে দিচ্ছি। কয়জন পেয়েছেন স্যার? স্যার 23টা মতো 22টা পেয়েছি। 22 জন। একজনেরটা ডাবল গেছে, আর হচ্ছে চয়ন রায় এখন পাঠাবে। 22 জন 22 জন। আর কার বাকি আছে পাঠাতে? আর কারো বাকি আছে? এখনো পাঠাচ্ছেন কি আবার? এখনো দ্রুত পাঠান। আমি পাঠাইতেছি স্যার। আচ্ছা আশুতোষ দাস, আপনি কি 7 পেজ পাঠিয়েছেন? কিনা দেখেন। ওকে। হ্যাঁ স্যার, হ্যাঁ। চয়ন রায় আপনি 7 পেজ পাঠিয়েছেন? স্যার আমার একটা মিনিট দেন স্যার, আমার শেষ হয়ে যাচ্ছে স্যার। তাহলে আগেরটা ডিলিট করো। সুদীপ্ত সাহার খাতায় রোল নাম্বার 1 সব এখনো এলোমেলো খাতা হয়ে আসেনি, 1 পেজ আসছে মাত্র। প্রযুক্তিবিদদের যদি এত দেরি হয় তাহলে আর যারা আমার মতো লোক তারা কি করবে তাহলে? আপনার মতো লোক হইলে তো স্যার সব মুখস্থ করে লাগবো, লেওয়ানোই লাগতো না স্যার। আপনার মতো হইতে তো স্যার ছিলই। দুর্গা পেজ? চক্রবর্তী খাতা পাঠাইছেন? 13 পেজ। চয়ন রায় 13 স্যার পেজ। চয়ন বলছিলাম স্যার, আমার এখন শেষ হয়েছে স্যার। হ্যাঁ স্যার পাঠাইছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে। জি স্যার, এটাই আমার লাস্ট পেজ স্যার। 8 নং প্রশ্নের উত্তরে সুদীপ্ত সাহা, কয় পেজ আপনার? সুদীপ্ত সাহা কয় পেজ? হ্যাঁ, এ কোনো কথা হলো? 3 পেজ হচ্ছে পিডিএফ, 3 পেজ পিডিএফ আর বাকিগুলো ছবি। বলেছি ছবি তুলে পাঠাতে, আপনাদের আবার পিডিএফ করতে কে বলেছে? নাম্বারটা ফার্স্টে না দিয়ে উল্টা পাল্টা লিখে গেছে। অত্যন্ত দুঃখিত হয়েছে। প্রেসিডেন্ট স্যার এবার একটু খাতা কোনা দেন। একজন কে জুমা চৌধুরী পাঠিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, তা আবার ডিলিট করে দিলেন কেন? আপনি দুটোটা ডিলিট করে দিয়েছেন কেন? স্যার পিডিএফ তো স্যার। উনি দুটোটা ডিলিট করে দিয়েছে, আগে পিডিএফ করা দুইবার লাগবে না পাঠিয়েছেন, তো আপনার। দুইবারই ডিলিট করে আপনার দিয়েছেন। জাস্ট ছবি তুলে পাঠিয়ে দেন। আপনি আবার পিডিএফ করতে চাচ্ছেন কেন? গুরুজি ক্ষমা করবেন, আমার একটু বিরতি হবে যে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ। গুরুজি বিকালে আমি একটু পরীক্ষায় অনুমতি যথাসময়ে প্রার্থনা আপনারা করছি যোগদান বেরোবার। করবেন। প্রণাম। হ্যাঁ প্রণাম প্রণাম। প্রদীপ্ত প্রাপণ বলা প্রণাম খাতা গুরুজি। দিয়েছেন? খাতা জমা দিয়েছেন?
গুরুজি যাচ্ছে যাচ্ছে এখন আপনাদের বলেছি ছবি তুলে পাঠাতে, কিন্তু আপনারা কেন এই পিডিএফ কি করতেছেন, এই ঝামেলা পাঠাইছে? করছেন কেন? গুরুজি চলে আজকে লেখার যেটা অবস্থা গুরুজি চলে গেছে গুরুজি 9 পেজ, প্রদীপ্ত বাবু 9 পেজ। সুদীপ্ত সাহা কয় পেজ আপনার? হ্যাঁ সুদীপ্ত গুরুজি সাহা কয় হ্যাঁ পেজ? গুরুজি আসছে কয় পেজ? আপনার আসছে তো 5 পেজ। 12 13 14 পেজ হয়েছে এখন হয়েছে এই স্যার এই যে ছবি তুলে তুলে আমি পেজ নাম্বারটা স্যার ভুল হয়ে গেছে এই কারণে উলট পালট লেগে গেছে না, লাইভ ক্যান্সেল করো। তো ঠিক আছে, সবাই যথারীতি সন্ধ্যায় পরীক্ষা 6টায়, তো আপনারা ন্যূনতম 15 মিনিট আগে যোগদান করবেন। আর বিকালে পরীক্ষায় যেন এইভাবে ওই ছবি নিচেই আপনাদের ক্যামেরা সেটিং, এগুলো ক্লাসে আমরা বারবার করে বলেছি, এগুলোর দিকে একটু নজর রাখবেন। কারো ছবি উল্টে যাচ্ছে, কারো সামনের দিকে আলো নেই, পিছন থেকে আলো, এই দিকগুলো একটু খেয়াল রাখেন। যেহেতু সন্ধ্যা হয়ে যাবে, তখন অন্ধকার হয়ে যাবে, এটা একটু খেয়াল রাখবেন। ঠিক আছে, লাইভ ক্যান্সেল করো না।